কি সর্বনাশ করছে রে, আমার মুরগিটা বাইরে ফেলাইছে রে, আমার মুরগিটা বাইরে ফেলাইছে। ভাই ভাই আমি বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে মারিনি। আপনার মুরগি দৌড় দিয়ে আমার এই যে সাইকেলের নিচে পড়ে গেছিল। চুপ থাক। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো ৮ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। ভিডিও শুরুতে দেখা যায় রিশাকে একটি গুরুত্বপূর্ণ পাওয়ার অফ অ্যাটর্নি কাগজে সই করানোর চেষ্টা করা হচ্ছে। রিশা তার মায়ের সাথে কথা বলতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং বিষয়টি গোপন রাখতে বলা হয়। গোলাম রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি মুরগি মেরে ফেলে। মুরগির মালিক এবং স্থানীয় কিছু লোক গোলামকে আটকে ৫০০ টাকা জরিমানা দাবি করে। গোলামের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা তাকে মারধর করতে উদ্যত হয়। হঠাৎ একটি কালো মাইক্রোবাস এসে থামে এবং সেখান থেকে কিছু সশস্ত্র ব্যক্তি নেমে গুলি ছুটতে শুরু করে। তারা গোলামকে শেহজাদ বলে সম্বোধন করে। ভয় পেয়ে গোলাম তার সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং অবশেষে নিজের বাড়িতে ফিরে আসে। গোলাম বাড়িতে এসে বন্দুকযুদ্ধের কথা জানালে পরিবারের কেউই তা বিশ্বাস করতে চায় না। তারা মনে করে গোলাম বানিয়ে কথা বলছে। তবে রিশা মনে মনে সন্দেহ করতে শুরু করে যে গোলামের সাথে আসলেই কোনো বড় রহস্য লুকিয়ে আছে এবং সে হয়তো কোনো বড় বিপদে রয়েছে। রিশা গোলামের আসল পরিচয় জানতে তার শাশুড়ির সাথে কথা বলতে যায়। অন্যদিকে গোলামকে ছাদে তলোয়ার চালানোর চর্চা করতে দেখে ঋতু অবাক হয়ে যায়। ঋতু গোলামকে বলে যে তার স্টাইল ও আচরণ সাধারণ কোনো চাকরের মতো নয়, বরং একজন বড় যোদ্ধার মতো। গোলাম রিশাকে চা বানিয়ে খাওয়ায় এবং তারা দুজনেই শাড়ি কিনতে শপিং মলে যায়। একটি সুন্দর শাড়ির দাম ১৫,০০০ টাকা শুনে রিশা ঘাবড়ে যায়, কারণ তার ব্যাগে ছিল মাত্র ৩,০০০ টাকা। কিন্তু গোলাম কৌশলী বিক্রেতার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলে শাড়িটি মাত্র ১,০০০ টাকায় কিনে নেয়। এতে গোলামের প্রতি রিশার সম্মান ও সন্দেহ দুই বেড়ে যায়। ঋতু তার কলেজের কিছু বখাটে ছেলের দ্বারা হেনস্থার শিকার হয়। উপায় না পেয়ে সে গোলামকে কল করে ডেকে পাঠায়। গোলাম সাধারণ একটি সাইকেল নিয়ে সেখানে পৌঁছায় এবং ছেলেদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বখাটেদের একজন গোলামের গালে একটি থাপ্পড় মারে। গোলামের চোখে এক তীব্র ক্ষোভ ও রহস্যময় চাহনি দেখা যায় এবং এই নাটকীয় মোড়েই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্ব এপিসোড ৮ কবে আসবে? গুনিয়া টাকার গোলাম নাটকটি সাধারণত প্রতি বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ১-২ সেই নিয়ম অনুযায়ী এই ধারাবাহিক নাটকের পরবর্তী পর্ব অর্থাৎ এপিসোড 08 এপিসোড ৮ আগামীকাল ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।